সবাইকে সর্বপ্রথম আসসালামু আলাইকুম, নমস্কার, জোহার। কে প্ল্যানিং করে হারা হয়ে কেউ বুঝতে পারলেন কি আকিল চাচা ওর সাথে বিকে গেছে? বুঝতে পারলেন? যখন আমার গে কন্টিং স্টার্ট হলো ওখানে করে কুমানিতে জেনে শুনে ও বেশি বেশি করে ঝান্ডা লাগালে। কি করলে? ঝান্ডা লাগালে। আমরা এখানকার লোক আমরা ভাবছিল কি আলমগীর সাহেবের থেকে বেশি কুমানিতে আকিল বেশি ভোট পাবে, এটা আমরা ভাবছিল ঝান্ডা থেকে। আর ওদিককার লোককে ফোন করেছিল ওরা আমাকে দিককার লোককে বোকা মারা ছিল, এই নিয়ে খালি আকিলই আকিলা হ্যাঁ নাকি। কিন্তু কত প্ল্যানিং ওর টিকিটটা দেওয়া করা কে? কংগ্রেস বালা। ওর ঝান্ডারও খরচা কে করেছে? কংগ্রেস বালা। না হলে যেদিন কন্টিং এ যে আমার বন্ধুরা ভাইরা ছিল ওই যে আলমগীরের যেটা সাহেবের যেটা ই নেই এই রাঁচির চমচাটা ওইসা কার কাছে বসে বলুন তো? প্রথম ওই আকিলের বাটার কাছে আইসা প্রথম কন্টিং এ যারা যারা ছিলেন প্রথম ওই আলমগীর সাহেবের যে মেন যে দালাল রাঁচির ওইসা কার কাছে বসে জানেন? আকিলের বাটার টেবুলে যাবো, আকিল সাহেবের ব্যাটার টেবুলে যে বসে তার গলে হাত দিচ্ছে কাকি তোমার এক রাউন্ডে চালু হয়নি কন্টিং। আমি তখনই সন্দেহ হলো কিছু গড়বড় হ্যাঁ, কুছ ডাল মে গড়বড় হ্যাঁ। আর জিতার পর আসছে খুশি মারে যে আকিল সাহেব তো আসেনি কন্টিং এ, ও আসেনি और বেটা একটা টেবুলে বসা আছে। তো ওরা কত বড় রাজনীতি করে চিন্তা করেন এদিককার লোক তো 100,000 ভোট দেবে। তো আমরা ভাবছিল আকিল ওর ভোট আছে আকিল সাহেব, কিন্তু ভোট কার কাছে হলে তো সব ভোট কেড়ে গেছে আমার কে। আর পরে যে আকিল সাহেবের যে লোক আমার কাছে ছিল যখন আকিল সাহেব খায় হলো তো সব পালিয়ে গেছিল, এটা দেখেছিলেন? আর যারা বেশিরভাগ আমার কে একটু আলেম টাইপের লোক আছে যে আল্লাহ একটু বেশি মানে ওরা ডর দেখা যায় কি আজহার মানে বিজেপি, বিজেপি মানে এমনি, বিজেপি মানে অমনি করার বিকাশ তো কিছু বুঝে না। আর ওই লোকগুলাকে আকিল সাহেব কেনা ভোট আমার এদিক থেকে 32,000 33,000 ভোট নেয়নি, আর ওদিকে মাত্র 11,000 12,000 ভোট পেয়ে হলো। এটা কি সম্ভব? जबकि आकिल साहब ওদিকেই বেশি ভোট পায়। তো আমারাকে সর্বপ্রথম আমরা ভাবছিল যে আমার মানে আলমগীর সাহেবের ভোট কাটছে, কিন্তু ভোট কার কাটলে আমার ভোট কাটলে এইদিকে ভোট রেখে দিয়ে 4,000 ওদিকে লোকাল, তো ওদিকে ভোটে যেমন হয় কাট ওই কারণে প্ল্যানিং রাখার বলে। সেকেন্ড আমরা কয়টা 17টা ক্যান্ডিডেট ছিল না 17টা ক্যান্ডিডেট 17টা ক্যান্ডিডেট ছিল। আমি একলাই লড়েছি 16টার সাথে। কয়টা সাথে? 16টার সাথে। আমাদের এসডিপিআই আঞ্জলা সাহেব কয়তো ভোট? 700 ভোট। 17,000 ভোট ছিল জেলা পরিষদে, কত? 700। পিঙ্কু শুক্লা কে খারাপ বলে? অনেক খারাপ বলে। এটা तो 100% जिज्ञासा करें। सही बात है। पिंकू शुक्ला को भी खड़ा कौन किया? कांग्रेस वाला ने ही खड़ा किया। वो भी 5,000 4,000 जो वोट लगाया हुआ हम लोग को वोट काटा। तो अजहर इस्लाम को हराने के लिए 16 कैंडिडेट को उसको अपना मोर्चा में शामिल करना पड़ा। तो ये डर देख आप लोग अच्छा नहीं लगा? ये डर देख के हम लोग को बहुत अच्छा लगा कि आगे की हो तो मोड़े लोग আর ভাষণ দিলে নাকি, আর ভাষণ দিলে আর ভোট তো দিলে খাটিয়ে কিন্তু এলাকার কংগ্রেস বলে কেমন রেতে রেতে বাড়ি বাড়ি ধরা যায় ধরি সারা সারা রে বাড়ি বাড়ি গিয়ে সবাই ইনাকে তো বলে জানি হো এবার আগে চুনাव হওয়ার হয়েছে তো পঞ্চায়েত ইলেকশন থেকে ইন্টারেস্টিং চুনাव হয়নি মানে আমরা দেখে দেব আর বসে বসে আর ভাষণ দিয়ে ভোট দিবে আমার মা বোনেরা দিবে। এবার আর মা বোনেরা একটু বহে গেছে কিন্তু আমরা একটা বেশিরভাগ চাকরা ছেলেকে ভোট দেয়। আমরা ভোট পেয়ে ৭৭,000 মতন, তার মধ্যে 29,700 মতন আমরা মুসলিম ভাইয়ের ভোট পেয়ে 30,000 আর 40,000 আমার হিন্দু ভাইয়ের ভোট পেয়ে বেটি ভোট আমার 3 মাসের আগে কম আছে 3 মাস তো 3 বছর চিন্তা করেন তো 3 বছর 3 গুণা করতে নাকি 2,10,000
নাকি? তো আমরা একটাই কথা বলতে চাই, আমাদের মা বোনেরা কই যে ভোটের কয়দিন 3 দিন আগে টাকা ছিল 1,000 টাকা করে নাকি? ওই 3 দিন আগে টাকা ঢুকে 1,000 টাকা করে আর সব পরে ভোট দিলে টাকা আসবে না। কিন্তু দেখেন এখন কতদিন টাকা আসছে ওটা দেখা আছে নাকি? তো কত আফসোসের ব্যাপার জানে, আমার বাড়ি থেকে কাজ করে কামবালি যদি ভাড়া বাড়তে ছোট মন টন খারাপ और চেহারার দিক থেকে আমাকে কিন্তু সোয়া লোকে ভোট দেয়নি আমাকে আগে কি হলো তোর মুলা করকে এক हम हाथ धो लेबे बेटा रे माफ कर दिस কেনে हम আমার সাথে ভোট দেবে কত আফসোসের ব্যাপার চিন্তা করেন গরিব মেয়ে ছেলেকে আর গরিব মা বোনেরা কত রড়ানি দিয়েছে ওরা একটাই রড়ানি দিয়েছে আজহার জিতবে তো বাংলাদেশ পাঠিয়ে দেবে আজহার জিতবে তো এনআরসি হয়ে যাবে আজহার জিততে গেলে 1,000 টাকা করে টাকা ঢুকবে না বিকাশের তো কথা কিছু কহেনি আমরা এটা করবো আমরা ওটা করবো এখন যেমন জিতলে আমার চাচা এখন জিতেছে 5 বছরে কত টাকা एमएलए फंड আসবে জি मैक्सिमम 25 करोड़ आएगा क्या 5 साल में 25 करोड़ टाका কি হবে কিছু হবে না।